কথা সিরিয়াল আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো ম্যান্ডি একটা লোককে টাকা দিয়ে বলে, তুমি যেরকম অন্ধের অভিনয় করছো সেটা চালিয়ে যাও। আর ম্যান্ডি প্রমিতকে ফোন করে বলে সবকিছু আমাদের প্ল্যান মতন হচ্ছে। প্রমিত বলে একটু পরে আমি গৃহবাড়িটা কিনে আমি সকলকে পথে বসিয়ে দেব। এদিকে সবাই গাড়ি থেকে নামে কফি খাওয়ার জন্য। হঠাৎ করে অগ্নি ফোনে খবর শুনতে পারে যে গৃহবাড়ি নিলাম হচ্ছে আর এবং কি সনাতন বাবু খুন হয়েছে। তখন কথা বলে আমি বলেছিলাম না আমার মনটা কু ডাকছে। তখন অগ্নি বলে সবটা এইচ ওয়েফের প্ল্যান, আমাদেরকে ইচ্ছা করে বলেনি আর ভাবিওনি আমরা এতগুলো মানুষ কোথায় যাব। এদিকে দাদু ভাই বলে আমি সব সময় চেয়েছিলাম দাদু ভাই ব্যবসার দায়িত্বটা নিই, তবে কি আমার এখন ব্যবসাটাই তো থাকলো না। গাড়িতে বসে অগ্নি বলতে থাকে আমার ব্যবসা তো আর ওনার ব্যবসার মতন অত বড় না, সেই জন্যই হয়তো বলার প্রয়োজন মনে করেনি। 100 বছর ধরে টনিক বিক্রি করে সবাইকে উদ্ধার করে ফেলেছে। তখন কথা বলে হয়তো জানানোর মতন কোনো পরিস্থিতি ছিল না আমার জন্য, হয়তো দাদুর পাশে আপনি দাঁড়ান। তখন অগ্নি বলে তোর চোখে জল আমি দেখতে পারবো না, আমার ব্যাংক অ্যাকাউন্ট গুহ ফার্মের সাথে কোনো কানেক্ট নয়, সেই জন্য আমি চাইলে তাকে হেল্প করতে পারি। এদিকে গুহ বাড়ি নিলাম হওয়ার সময় প্রমিত সবার লাস্টে 12 কোটি বলে, তার উপর আর কেউ বলতে পারে না। আর ঠিক সেই সময় কথা আর অগ্নি সেখানে পৌঁছে যায় আর বলে 15 কোটি। প্রমিত বুঝতে পারে গুহ বাড়িটা কিনে তাদেরকে গিফট করে মহান সাজার প্ল্যানটা ভেস্তে গেল। দাদু ভাই বলে শখ করে নাম রেখেছিলাম অগ্নি গুহ, আজকে সত্যি আগুনের মতন জ্বলে উঠেছে। এদিকে কথা সবাইকে দেখায় আমাদের আগে প্রমিত এখানে পৌঁছে গেল। অগ্নি দাদু ভাইয়ের কাছে এসে বলে একবার তো নিজের ইগোটা শুনে আমাকে বলতে পারতে। এদিকে মেহে চিত্রাকে বলে ভালো হয়েছে আমরা প্রান্তিকের কাছ থেকে সরে এসেছি, তা না হলে কথা আর অগ্নি সবটা উল্টে নিত। কিন্তু চিত্রা মনে মনে বলে তুমি সরে এসেছো কিন্তু আমি সরে আসিনি। সবাই তারপর প্রমিতকে জিজ্ঞাসা করলে প্রমিত বলে আমি এসে শুনতে পারলাম গুহ বাড়ি নিলাম হচ্ছে, তারপরে তো আর চুপ করে থাকা যায় না, এজন্য আমি গুহ বাড়িটা কিনে আপনাদের হাতেই তুলে দিতাম। প্রমিতের এত ভালো ব্যবহার কথা কিছুতেই মেনে নিতে পারছে না। পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো প্রমিত সকলকে জানায় সে এখানে এসেছে গুহ বাড়িটাই কিনে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। কথা একটু খেয়াল করে দেখতে পারে প্রমিতের নজর পড়েছে অন্যার উপর। তখন কথা ভাবতে থাকে যে বিপদ হওয়ার আগে উনি পৌঁছে যাচ্ছে। সত্যি কি আজকের দিনে এত ভালো মানুষ পাওয়া যায়?